হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের কারি। একেবারে গাঢ় মাখা মাখা ঝোল, অল্প টাইমে কিভাবে ইলিশ মাছের এই রেসিপিটি তৈরি করা যায়। একটি প্যানে রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ, আরও দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া। চুলার হিট মিডিয়াম থেকে লোয়ে রেখে 2 থেকে 3 মিনিটের মতো এই মশলাটা কষিয়ে নিচ্ছি। অবশ্যই চুলার হিটটা একেবারে লোয়ে রেখে এভাবে পেঁয়াজগুলোকে একেবারে নরম করা পর্যন্ত অপেক্ষা করবেন। কোনো প্রকার পানি ইউজ করবেন না। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা। যারা ইলিশ মাছ রান্না করা পছন্দ করেন তারা একবারের জন্য হলো এভাবে রান্না করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবার চুলার হিট মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা একটু নাড়া দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে নিব। খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোর সাথে সাথে মাছের ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে চুলার হিট বাড়িয়ে দিয়েছি। এখন আমি আর কোনো ঝোল ইউজ করব না, এই পানি দিয়ে আমি রান্না কমপ্লিট করব। মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি 2 থেকে 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিচ্ছি। সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে থাকা বেল বাটনটি অন করলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন একেবারে সহজে। আমার এই ইলিশ মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, আর টেস্ট করেও জানাচ্ছি কতটা টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।